মুন্সিগঞ্জ স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। মাঠের শরতের ঘন সবুজ প্রাকৃতিক ঘাস জৌলুস ছড়াচ্ছে। শেষ মুহূর্তে চলছে মাঠের পরিচর্যা। এই মাঠ থেকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা ফুটবল দল ও মাদারীপুর জেলা ফুটবল দল। আসরটির মাধ্যমে সারা দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাফুফের। জাতীয় এই চ্যাম্পিয়নশিপের পাশাপাশি পরবর্তীতে ছেলেদের অনূর্ধ্ব-17 ও মেয়েদের অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়নশিপেরও প্রস্তুতি রয়েছে। এই তিনটি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই করা সম্ভব হবে। আসরটি ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে মফস্বল শহর মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ স্টেডিয়ামটা একটা অভূতপূর্ব সাজানো হয়েছে। আমরা খুশি যে মুন্সিগঞ্জবাসী এই ধরনের একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমরা চাই সব সময় যেন এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকে। এখান থেকে আমরা যেন কিছু উদীয়মান খেলোয়াড় বের করে নিতে পারি এবং যারা ভবিষ্যতে জাতীয় দলে তারা প্রতিনিধিত্ব করবে। প্রতিটা জেলা থেকে যদি এইগুলো আয়োজন করা যায় তাহলে ক্রীড়াঙ্গনে নতুন নতুন প্লেয়ার জন্ম হবে, নতুন নতুন সংগঠক তৈরি হবে। টুর্নামেন্টের খসড়া বাজেট ধরা হয়েছে 18 কোটি টাকা। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। বাজেটের বাকি 8 কোটি টাকাও সংগ্রহ করবে বাফুফে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে যৌথভাবে আয়োজন করেছে এই টুর্নামেন্ট। স্টেডিয়ামে আমরা যতটুকু সাধ্য ঘাস কাটা থেকে আরম্ভ করে অন্যান্য প্রস্তুতিও আমরা নিচ্ছি। আসরটিতে দেশের সবকটি জেলা অংশ নেবে। 8টি পটে ভাগ করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে। 64 জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী 32টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে 16টি দল। এই 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। নভেম্বরের শেষ সপ্তাহে ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।